সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোমাদের মতো মেয়েদের সঙ্গে চা পানি খায়, বিস্কুট খায়, তখন সাধু পুরুষ হয়ে যায়। সমস্ত কথা যদি রাজা ভাই শুনে রে, তোর মায়েরে তান্দি ফাটাই দিবে। রবি আমাদের জন্য অনেক কান্নাকাটি করছে, কইছে দুলা ভাই আপনি যে শিউলির একটু বুঝান। রবির যে সমস্ত পাগলামি করে সেগুলো হাসি মুখে মেনে নিচ্ছে, কিন্তু এখন আর এগুলো সহ্য করা সম্ভব হইতেছে না। আপনি যে শরীর সাহেবের সাথে হুঁশিয়ার করছেন এটার প্রমাণ আমার কাছে হাজার বার। আপনার কারণে নূপুর মেম্বারের সংসার ভেঙে দেওয়ার বলবেন না। নিজে পদত্যাগ করে তার পুরাতন বান্ধবীরে নিয়ে এসে তারই দিয়ে নির্বাচন করাইব। শিউলি, রাজা কারি নিয়ে আসছে নির্বাচন করার জন্য? পুরা কথা না বইলা অর্ধেক কথা বলে আমার মেজাজটা খারাপ করতেছো কেন? মামা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বুলেট হয়তো রাজা ভাইরে কোন একটা মেয়ের সাথে দেখছে, এমনি দেখছে, কথা কইতে দেখছে, দেখে বিয়ার কথা বানিয়ে নিয়ে তোমার কাছে চলে আসছে, ব্যাস। আঙ্কেল, আপনি চলার পথে যদি আপনি নিজের ডিসিশন কিছু করতেন, এতদিনে আপনার জীবনে অনেক সাফল্য আসতো। হয়েছে কি, যখনই আপনি চলার পথে একটা ডিসিশন নেন, তখনই এই ইংরেজ আইসে সব ডিসিশন বানচাল করে দেয়। তখন কি হয় জানেন, মানে আপনার জীবনটা আবলা জাবলা হয়ে যায়। এই জীবনে কোনো যতবারই ভালো ভালো ডিসিশন নিয়েছেন, জুজুর ভয় দেখায় এই মনে করে ডিসিশন সব বানচাল করে দিচ্ছে এই ইংরেজ। বুলেট ভাই, আপনার এই কথাটা আমি নিলাম। এই বদমাইশ আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে, কিন্তু আমি তার কিছু করতে পারতেছি না, কারণ আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে আপনি কি করেছেন? ভাতিজাকে এখন ভাই বলে ডাকছেন। এখন বলেন আপনি আপনি আমার কি ক্ষতি করছেন? আপনি বুঝতে পারছেন, পাশে লিখছেন। আমি বা আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমাকে ভাই বলে ডাকছেন? আচ্ছা মামা আমি তোমার অনেক ক্ষতি করছি, ঠিক আছে, কিন্তু এই যে প্রকাশ্যে অন্য মানুষের সামনে তুমি আমার প্রতিশোধটা নিতে যাও না, ঠিক আছে? তুমি না ভালো হয়ে গেছো মামা। ভালো হয়ে গেছে আপনার মামা? যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাকে ইংরেজ ভাই আগের মতো বলছে না কেন? ভাইগনার পদবিতে ঠিক রেখেছে। আসলে কি আঙ্কেল, আপনার মত তো আমি ধরতে পারি, পাশে লিখে বোঝা যায়। বুলেট ভাই আপনি আসল কথা বাদ দিয়ে পিছলা পিছলি করতেছেন কেন? আমার মেয়ের জামাই কাকে বিবাহ করতেছে বলে? কি অদ্ভুত মানুষ, এত কার ভয় কি করে বলো তো? কি সব বাজে বাজে কথা বলে। যারা থামো তো, ওইসব ছোট লোকদের কথা ধরো না তো। যারা, আমি তো এইসব ছোটখাটো রিসোর্টে আসতেই চাইনি, তোমার ভালো লাগে তাই তো আমি আসলাম। আর আসবো না, একদম শিক্ষা হয়ে গেছে আমার, খুব ভালো শিক্ষা হয়েছে। জানো এখানে না কতগুলি বাজে লোক বসবাস করে এই গ্রামে, কিসব মাঝে মাঝে কথা বলে। আমি এত মানুষের মুখ বন্ধ করবো কিভাবে বলো তো? ওর সাথে থেকেছি আর তুমি পাইসনকে শরীফ সাহেব বানিয়ে দিল। কি ফালতু মেন্টালিটির মানুষ, বুঝো তো? শোনো, ওরা ভুল করলেও আমি ভুল করবো না। তুমি আমার কেমন বান্ধবী সেটা তো আমি জানি। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগবে, খুব ভালো লাগে। আমাকে কখনো অবিশ্বাস করো না প্লিজ, আমি কিন্তু একদম মরে যাবো। অবিশ্বাস করলে ভালোবাসা টিকে না, সারা জীবন তোমাকে আমি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। আই লাভ ইউ যারা। আই লাভ ইউ টু ফাইসার। চলো আমরা ঘুরে আসি এবার। গো। ওই দুইজন তো রিসোর্টে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। যান, যা দেখে আসেন, মরার কাঠি ঢিঙ্কা চিকা যান। আমার তো মনে হচ্ছে কি নতুন বিয়া করে ওখানে ঢুকে পড়েছে। রাজা অনেকদিন দৌড়ের উপরে আসছিল, এখন যদি ওই চেয়ারম্যানের মায়া মোহাম্মদের সাথে একটু ঘোরাঘুরি করে সুখ অনুভূতি হয়, কত কি
আমার মায়াও তো ঢাকা শহরে তার প্রাক্তন প্রেমিকার সাথে ওই জাদুঘর, চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে। অসুবিধা কি? এটা আপনি খারাপ মনে করতেছেন কেন? মামার উত্তর পাইছেন বললেন ভাই? আমার মামা যে অল্প দিনে কেমনে এত আধুনিক হইল আমার মাথায় তো ধরে না। আঙ্কেল, আপনি এরকম বদলায় গেলেন কিরম করে বলুন তো? ছেলের বয়সী একটা চ্যাংড়ার সঙ্গে আপনি প্রেম প্রীতি আলাপ করছেন, ফ্রি হচ্ছেন? এই বয়সে আমার মনের মধ্যে কিন্তু প্রেম থাকছে বুলেট ভাই। হ্যাঁ, মানে মনের মতো ওরকম সুন্দর কোনো মেয়ে যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমি বিবাহ করার সিদ্ধান্ত নিচ্ছি বুলেট ভাই। ওরকম কোনো হতভাগী সুন্দরী রহস্যময়ী মেয়ে যদি আপনার যোগাযোগে থাকে আমাকে বলবেন। মামা তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে মামি থাকতে তুমি আবার বিবাহ করবা? মামি? কিসের মামি? ওর সাথে আমার মনের মিল নেই। যার সাথে আমার মনের মিল নেই তার সাথে ওই আমি সংসার করতে পারবো না। আমার পাগল পাগল লাগে বুলেট ভাই। ইংরেজি কিছু মনে করবেন না, আমাকে এক গ্লাস পানি খাইতে পারেন? আঙ্কেলের কথা শুনে পাগল হয়ে যাচ্ছে। কি বলবো, কাকে লারে উনি কাকে লাড়ছেন? ও বাবা, এর চেয়ে যে রাজা যে ওনার জামাই পাগল ছিল অনেক ভালো ছিল, এর চেয়ে বড় পাগল হয়ে গেছে উনি। দেন না এক গ্লাস পানি এনে। বুলেট ভাই আপনি আমাকে দয়া করিয়া পাগল বলবেন না। আমি এখন ভালো হয়ে গিয়েছি। হ্যাঁ ভালো, আমি এখন ভালো হয়ে গেছি। আপনি আমাকে পাগল বলবেন না। মামা তুমি পাগলামি যেটা করছো সেটা চালাইতে থাকো, অসুবিধা নেই। তোমার দেখতে ভালো লাগছে, তোমার অ্যাক্টিং ভালো হইতেছে। বুলেট চল ভাই, মা তার মার ছেড়ে গেছে, পরে কথা বলবা। কি মানে আঙ্কেল আমি যাই? আঙ্কেল আরে থাক বুলেট ভাই, আরে এমন হবে কেন? ইংরেজ ভাই, আরে বুলেট ভাই দূর আসবেন না তো আঙ্কেল আপনি। আমার সাথে আমি ভালো হয়ে গেছি বুলেট ভাই। অরুণ, একদিন আমি বিরাট সমস্যার মধ্যে ছিলাম, সমস্যাটা একটু কমছে। আপনি সমস্যার মধ্যে ছিলেন? কি সমস্যার মধ্যে ছিলেন? রাজা নতুন করে প্রেম শুরু করছে, এইটা আমার লেগে সুবিধা হয়েছে। বউ থাকতে রাজা যদি নতুন প্রেম করতে পারে তাহলে আমি প্রেম করতে পারুম না কে? হ্যাঁ, আর প্রেম আমার প্রেম করার পক্ষে একটা নতুন গ্রাউন্ড তৈরি করছে। দুলাভাই আপনি কার সাথে প্রেম করতেছেন? কেন তোমার সাথে প্রেম করুম? এতদিন রাজার কাছ থেকে লুকায় লুকায় তোমার সাথে প্রেম করতাম, অহন রাজারে দেখায় দেখায় তোমার লাগে প্রেম করুম। দুলাভাই, প্রেম প্রীতি কইরা জীবন চলবো না, এসব বন্ডামি ছাড়েন। শুনেন, জামান স্যার রিসোর্টে আছে, শুনেন যে কোনো সময় আপনাকে বাড়িটা দখল নেওয়ার চেষ্টা করতে পারে। আরে না, সম্ভব না, এখন আর আগের অবস্থা নাই। জামান সাহেব আমগো কাছে পরাজিত হয়েছে। কেমনে পরাজিত হয়েছে? রবি স্যারের আব্বা বাড়ি দখল করতে আসছে, এই খবরও তো আমার কাছে আছে। এইরকম বস্তা পচা খবর তোমার কেটা দেয়? জামান সাহেবরে আমরা হন গুনি না। আমার মামু শিল্পপতি, অনেক বড় শিল্পপতি। আমার মামু একদিনে জামান সাহেবরে তিনবার পারবো, বুঝছো? আপনার মামা শিল্পপতি? তাইলে তার একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি নেন, আপনি এনে ঘর জামাই হয়ে পড়ে রয়েছেন কেন? এইখানেই তো কথা থেকে যায়। আমি ঘর জামাই থাকি কোন কারণে সেই রহস্য তো কেউ জানে না। সেই রহস্য জানে পারুল আর রমজান। তুলবে কি কইলেন এটা? আমি কোত্থেকে জানি? আমি তো কিছুই জানি না, খামাখা আমার নামটা জড়াইতেছেন আপনি। বুঝাই জড়াবো না কেন? তুমি তো অটোমেটিক জড়াই আছো। আমি চাকরি করতে গেলে আমার ভালোবাসার মেয়েটারে কেনা দেখে রাখবো। বুঝতে পারছি, আপনি কবিতা পারে খুব ভালোবাসেন। আসলে কবিতা আপা অনেক অনেক বড় ভাগ্যবতী, এরকম একটা স্বামী পাইছে। ঘোড়ার আন্ডা ভাগ্যবতী। আমি কবিতার লেগে ঘর জামাই হয়ে পড়ে থাকি। এত লাত্তি গুতে খেয়ে আমি একজনের লেগে ঘর জামাই হয়ে পড়ে থাকি। সে একজনটা কে, যার জন্য এত অপমান সহ্য কইরা আপনি এই গ্রামে পড়ে রয়েছেন? কেন, সেই একজনটা তুমি। পারুল, তুমি আমার ভালোবাসার অন্তরের অন্তঃস্থলে বসে আছো, বিশ্বাস করো। সেইখানে আর কারো স্থান নাই। আমি তোমার অনেক ভালোবাসি পারুল। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। শামশের সাহেবের নায়িকা, খবর কি?
ফালতু কথা কইবেন না। শমশের সাহেবকে খেতে আইছিনি না। হেতরে আন্না চিনেন না, একটু আগে পুকুর পাড়ে বই আপনি যে মিটিং করি আসছেন সেটা কি আমি দেখি নাই? সব দেখছি। আচ্ছা আই বুঝি না, যেতে লাগায় কথা কইতে চাই না, হাতে জোর করি গায়ে হরি হরি কিল্লে বারবার আল্লাহকে কথা কইতে, হাতের কি কোনো লজ্জা শরম নাই নাকি? আমার যথেষ্ট লজ্জা আছে, কিন্তু শমশের সাহেবের ডার্লিং এর কোনো লজ্জা নাই। শাইলা আপা যদি তোমারে বাটে পায় না, একদম বাইরায় দুই ঠ্যাং ভেঙে ফেলবো। আরে আন্নের ধারণা ভুল। আই কি শমশের সাহেবের হাতটা দিইনি, হ্যাঁ? আই শমশের সাহেবের সাথে কোনো মিটিং করি নাই। আর মিটিং তো হয়েছে রবি সাহেবের সাথে। আই এখন রবি সাহেবের সাথে মিটিং করে আসছি। আমরা দুগা বসে বসে চা কফি খাইছি, গল্প করছি, হাসাহাসি করছি। রবি সাহেব তোমারে চা খাওয়াইছে, আবার গল্প করছে। চাপাবাজির জায়গা পাও না, তাই না? এই তোমাগো মতো দুশ্চরিত্র মায়েগো কারণে এই এলাকাটা নষ্ট হয়ে যাইতেছে। ইরই আমগো কারণে পরিবেশ নষ্ট হয় নাই, পরিবেশ যা নষ্ট হয় হয়েছে তো বেতনগো মতো বদমাশ হলা হয় না লেগা। রোমিওরে বদমাইশ কয় তোদের মতো খারাপ মাইয়ারা, ভালো মাইয়ারা রোমিওরে বদমাইশ কয় না, খুব ভালো কয়। আমি তো কত মায়াগোর সাথে কাজ কইরা যাচ্ছি, কই তারা তো টু শব্দটা পর্যন্ত করে না। কোন কুক্ষণে যে তো গো দুইজনের সাথে আমার পরিচয় হয়েছিল, তুই আর ঝিলিক, দুই বান্ধবী। আর আই যে কোন দুঃখে তোর মতো বদমাশ হলার কাছে মেকআপ নিছিলাম, এই দুঃখে তার জীবন সার খার হয়ে যাইতেছে। বাড়ি যায় না বোধহয় ভেঙে গেছে না? আমার সাথে যখন প্রেম আছিল তখন তো দেখতে অনেক সুন্দর আছিল, মানুষজন উকি দিয়াও তাকাইতো। আরে এখন চেহারাটা কি হয়েছে, পেতনির মতো হয়েছে, আয়না দিয়া দেখছেরি। এখন ভালো ছেলে তো দূরের কথা, গ্রামের আউল ফাউল ছেঁচড়া ফলা হইন তো তোর দিকে তাকাবে না। সারা জীবন আমারে আন্ডার এস্টিমেট কইরাই গেলি, বুঝলি না? বুঝলি না? সত্যি দুলা ভাই, আপনার মতো করে আমারে কেউ ভালোবাসতে পারবো না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি হইতেছেন গিয়া কবিতা আপার স্বামী, রাজা ভাইয়ের দুলা ভাই। আর আমি এখানে দোকান কইরা ব্যবসা কইরা খাইতেছি রাজা ভাইয়ের কারণে। আচ্ছা তার সাথে কেমন বেমানি করি কন? আর বেমানির ফল কি ভালো হয় কন? ভালো হয় না। সেই কারণে আমি তোমারে জোর করি না, আমি তোমারে ভালোবাসি, এই কথা কিন্তু কবিতা জানে। কবিতা আমারে তোমার কাছে আসার অনুমতি দেয়, প্রশ্রয় দেয়, এইটাই আমার আনন্দ, আমি এইটাতেই খুশি। রমজান ভাই, আমি কি আপনার কম ভালোবাসি? রমজান, রমজান তুই তো ধন্য। পারুল নিজ মুখে কইছে সে তোরে ভালোবাসে। তোর জীবনে আর কোনো চাপ আর কিছু নাই রমজান, তোর জীবন ধন্য। পারুল নিজ মুখে কইছে সে তোরে ভালোবাসে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমেরই জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমেরই জন্য। আমি ধন্য হয়েছি। রমজান ভাই থামেন থামেন। ইরে হন, তোর মতো মেকআপ ম্যান নাফিজার দিকে না তাকাইলেও চলবো। নাফিজার সাথে এখন ওঠা বসা হয় শিল্পপতির ছেলেদের। শিল্পপতির ছেলে তো আর সাথে বসে বসে বেলাক কফি খায়। রবি তোরে ভালো মনে করে? রবি তোরে নর্তকী মনে করে। রিসোর্টে কবে জলসা বসাবো, তোরে সেদিন নাচতে কইব। অবশ্য নাচ সেটাও তো ভালোভাবে পারবি না, তার টাকা পাবি কিন্তু। ইরে রবিও, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছস। কি করতেছস ভাইবা চিন্তা কর। আই যে কোন ফ্যামিলির মাইয়া এটাও কিন্তু তোর জানা আছে। তুই কোন ফ্যামিলির মাইয়া সেটা আমার জানা দরকার আছে? তোরে তো আমি কোনাই ধরি না। যে রোমিও ক্যাট ঐশ্বরিয়ার সাথে কাজ কইরা অভ্যস্ত, সে কি তোরে কোনো পাত্তা দিব ক? এই যে রোমিও, তুই যে সকালটা শুরু হইলে মুখ দিয়ে যে মিথ্যা কথার জুলিরি বাইর করস, তোরে মিথ্যা কথা নাই যে তুই একদিন আর তেমন চাচা খাবি। হায় রে, মানুষ দেখছি তোর মতো এমন বাটপার মিথ্যাবাদী দেখি নাই। তুই বোম্বে যা, বোম্বে যায় আর রোমিওর খবর নিস, তাইলেই বুঝতে পারবি যে রোমিও কি।
এখন তোর কাছে তো রোমিওরে সাফাবাজি মনে হবো, কারণ রোমিও সম্পর্কে তো তোর পড়াশোনা নাই। আরে তোর সম্পর্কে আর বহুত পড়াশোনা হয়ে গেছে, তুই যে কেক কাহেটা আর বালা করে জানি আছে। তুই হইছিস একটা বাটপার, একটা চাপাবাজ। তোর মূল কাজ মেকআপ করা না, তোর মূল কাজ হইছে মানুষের কাজ তুই মিথ্যা কথা কই কই, মেকআপের কথা কই কই টিয়া পয়সা আদায় করা, ধান্দাবাজি করা। এই তোর কাছ থেকে আমি কত টাকা নিছি? জীবনে এক কাপ চা খাওয়াইছস? ফকিন্নির ঘরের ফকিন্নি আবার লম্বা লম্বা কথা কয়। ইরা রমিও, তোরে কিন্তু আয়ান আর স্যান্ডেল খুলে হিটাইম, লোকজন জড়ো করে তোর অপমান করবো। আমিও বসে থাকবো? আমিও তোর মুখোশ খুলা দেব, এমন কলঙ্ক দিব যে তুই মুখ দেখাইতে পারবি না মানুষের সামনে। কলঙ্ক দেওয়ার গায়ে তোরে খুন করবো। আরে চিনস তুই? ওরে বাবা, তোরে কলঙ্ক না দিয়ে আমি মরতাছি না। তোরে কলঙ্ক দেওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যুবরণ করব। তোর আমি প্রতিশোধ নিবই। তুই আমারে জায়গাবে জায়গায় অপমান করস, কি ভাবছস আমি চুপ করে বসে থাকবো? না 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 না, কলঙ্ক আমি পাই দিমু। তুই কলঙ্ক লিখবি, তুই কসু লিখবি। তোর সাথে আসলে কথা কওয়াটাই ভুল হয়েছে। নির্লজ্জের মতো বারবার আর লাগে উজি উজি আয় কথা কইতে। যা সারে কিনতে। যে নাচে হারা, নাম রাখছে আবার পেয়ারা। নিজের রে ভাবে রাজরানী, আসলে তো চাকরানি, ফকিন্নি কথাকা। খবর কি তোমার? তোমার তো অনেকদিন দেখি না, খবর কি? আমার খবর তো ভালো, তোমারও তো দেখা যায় না। চাকরি বাকরি ছেড়ে দেন কি করো? আমি এটাই কিছু তোমার যে আমি চাকরি ছেড়ে দিছি। কে আর বলবে? রেস্টুরেন্টে গেলে তো আমি তোমাকে দেখি না, তাই বললাম আর কি। দেখবে করতে আমি তো রিসোর্টে নাই, থাকলে না দেখবা। আমি গেছিলাম ঢাকায় বসের অফিসে, ওখানেই কাজ করতাম। আর আমি যখন এখানে নাই, রিসোর্টে নাই, ভরা ডুবি। রিসোর্টের তো সর্বনাশ হয়ে যাইতেছে, কি করব? বস আবার উল্টা আমার এখানে ব্যাক করে। মিন্টু ভাই, চাপা মারো না তো, আমি সবকিছু জানি, বুঝছো? তুমি ওই মনার দোকানে বসে বসে আড্ডা মারতা সারাক্ষণ, বুঝছো? এন্ড হয়তো বা হাতে পায়ে ধরে চাকরিটা পাইছো, এটা আমার কইলেই পারতা। তুমি যদি আমার নামে এত কিছুই জানো, তাহলে এত কথা জিজ্ঞেস করলা কেন? আমি তো তোমার নামে বানায় অনেক কথা কইতে পারি। কি কইতে পারো? এই যে তুমি যে আমাদের জমির দালালের হাত ধরে ঘোরাফেরা করতেছো, নতুন করে প্রেমে পড়তেছো, এই খবর তো সবাই জানে। এটা তো আমার জন্য ভালো খবর। তো এই খবর শুনে বসে আছো কেন? জনতার কাছে প্রচার করে দাও, প্রচার করে দাও। হ্যাঁ, আমার তো আর খায় দেয় কাম নাই, তোমার প্রেম কাহিনী আমি প্রচার করে বেড়াই। হ্যাঁ, মিন্টু এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, যথেষ্ট সম্মান নিয়ে চলে। এই মিন্টু কোনো সাধারণ মেয়ে ছেলের প্রেম কাহিনী প্রচার করার জন্য জন্ম হয় নাই, সেটা সে কোনোদিন করবো না। প্রচার তো করতেই পারবে না, তাহলে আমার কাছে কেন প্রচার করলে? এক্সেপশনাল। তুমি আর অন্যান্য এক না তো, একই গ্রামের বাসিন্দা। তোমার ব্যাপারে আমার একটু ভালো লাগা আছে, আমি তোমার ভালো চাই। একটা কথা কয়ে রাখি, জমির দালালের হাত ধরে যে ঘোরাফেরা করতেছো, এটা বাদ দাও, মহাবিপদে মন খারাপ করে বসে আছিস? ঠিক করে কও তো আব্বা, কি জন্য আমার ঢাকা থেকে এখানে নিয়ে আসলা? আমি তো ঢাকাতে ভালোই ছিলাম। উদ্দেশ্যটা কি তোমার? লেবু চেয়ারম্যান উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে? উদ্দেশ্য ছাড়া তুমি কিছু করো না, সেটা তো আমি জানি। এই কারণেই আমি উদ্দেশ্যটা জানতে চাইতেছি। রাজা তো চেয়ারম্যানের দ্বারা ইলেকশনে দাঁড়াইতেছে না, কিন্তু তার বদলে এসে অন্য একজনের ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাইতেছে। বিষয়টা আমার একদম ভালো লাগতেছে। রাজা কি করলো না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি এখনো রাজারে নিয়ে পড়ে আসছো না? কই, আমি তো রাজার নাম তোমার সামনে কোনোদিনও একবারও মুখে আনি না, তাহলে তুমি কেন বারবার এই নামটা আমার সামনে আনো? মহসিন চেয়ারম্যানের মেয়ে দেশে আসছে, রাজাদের ইলেকশনে খাড়া করাইতে চাই, এটা আমি মাইনে নিতে পারতেছি না। না মানার কি আছে? মিতার বাবা এই এলাকার উপজেলার চেয়ারম্যান ছিল, ওরা রাজনৈতিক পরিবার, মিতা ভোটে দাঁড়াইতেই পারে। তোমার উচিত মিতারে সাহায্য করা। আর তাছাড়া মিতা আমার বান্ধবী ছিল। আরে ওই মিতা তোর সংসার নষ্ট করতেছে, রাজার সাথে তার ভালো সম্পর্ক, ওদের এই সম্পর্কটা আমি মাইনে নিতে পারতেছি না। তুমি না মানলে কার কি যায় আসে? রাজা যদি মিতারে ভালো লাগে তাহলে বিয়ে করবে। আর তুমি তো এরকমই চাইছিলা, ভালোই হইলো, তোমার মনের আশাটা পূরণ হলো। পুরান কথা নতুন করে উঠাইস কেন তুই? আমি না ভালো হয়ে গেছি? হ্যাঁ,
আগে আমি যেটা চাইছি কিন্তু এখন আমি চাই তুই আবার নতুন করে রাজার সাথে সংসার কর। আমি নিজে তোরে রাজার বাড়িতে দিয়ে আসবো। আমি যাব না, কারণ আমার না একটা মান সম্মান বোধ আছে। প্লিজ আব্বা, তুমি রাজার আর খাটায়ও না তো, ওরা তুমি তোর মতো করে থাকতে দাও। ঠিক আছে, যন্ত্রণা দিব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মিতার এগেনস্টে তোর ইলেকশনে দাঁড়াইতে। আব্বা, আমি আর কোনো ঝামেলা নিতে পারবো না, তুমি বুঝতে পারতেছো না আমার মনটা ভালো না আব্বা। আরে মন ভালো করার জন্যই তোর নির্বাচনে দাঁড়াইতে হইব, রাজারে দেখাই দিতে হইব যে তোর জনপ্রিয়তা রাজার চেয়েও বেশি। আমি এখন এই বিষয়ে কিছুই বলতে পারবো না, আমার সময় দিতে হইব। দিলাম সময়, কিন্তু তুই আমার মানা করতে পারবি না। নির্বাচন করতে যে পরিমাণ মনের জোর লাগে আব্বা, সেই পরিমাণ মনের জোর এখন আমার নাই। আমি মানসিক শারীরিকভাবে ভীষণ ক্লান্ত। ক্লান্তি দূর কইরা মনোবল বাড়াইতে হইব। আমি তোর সাথে আছি।